রিয়া, তুমি নিজের কি হাল করে রেখেছো? এই কারণেই কি আমি তোমাকে একা বাড়িতে রেখে যাই? সরি ভাইয়া, মাফ করে দাও। রিয়া, আজ থেকে তুমি আমাদের সাথে কোম্পানিতে কাজ করবে। যাও, তোমরা ওকে গিয়ে তৈরি করো। কিন্তু ভাই, আমি কোম্পানিতে যেতে চাই না। আরে বস, আপনি তো সারাদিন কাজ করতেই থাকেন, আমি কি আপনাকে একটু হেল্প করে দেব? ও আচ্ছা, তাহলে এই শয়তান মেয়ে আমার ভাইয়ের উপর নজর দিচ্ছে। দাঁড়া, এখনই তোকে মজা দেখাচ্ছি। আরে বস, আমি এই অফিসে নতুন এসেছি, এই কাগজগুলোতে আপনার সিগনেচার লাগবে। ঠিক আছে রিমা, তুমি এখন যেতে পারো। আরে যাও, আমার জন্য একটা খাবার বানিয়ে নিয়ে এসো। কিন্তু আমি কি তোমার বাপের চাকর নাকি? আরে এই মেয়েকে কে চাকরি দিয়েছে? কি হয়েছে, চিৎকার করছো কেন? আরে বস, আমি আপনার জন্য খাবার তৈরি করতে যাচ্ছিলাম। আরে আমি তো নাস্তা করে নিয়েছি, এই নাও তুমি এটা খেয়ে নাও। থ্যাংক ইউ বস। আরে ম্যাডাম, কোম্পানিতে একটা নতুন মেয়ে এসেছে যে বসের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে রিমা, আমি কালই অফিসে আসছি। বস, এটাই ছিল আমার রিপোর্ট। কেউ কি এই ব্যাপারে কিছু বলতে চান? হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। এই তো আসল খেলা এবার শুরু হবে। আরে বৌদি, আমার এখানে আর মন বসছে না, আমি কাজ করতে চাই না। আরে কে বৌদি? আরে রিয়া, তুমি এখানে কিভাবে? আমি আসলে এখানে একটা দালালি করা মেয়েকে দেখতে এসেছি। আরে মাফ করবেন ম্যাডাম, এটা আমার ভুল বোঝাবুঝি ছিল। আমি জানতাম না যে প্রিয়া বসের বোন আর আপনি বসের গার্লফ্রেন্ড। কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে।